গ্যাটকো এবং নাইকো দুইটা আলোচিত মামলা আছে। এটা 111 সরকার করেছিল, মনিউদ্দিন ফখরুদ্দিন। এই গ্যাটকো মামলার আসামি শেখ হাসিনাও ছিল, নাইকো মামলা খালেদা জিয়াও ছিল, নিজামীও ছিল, মোজাহিদিও ছিল। এবং গ্যাটকো মামলার পলাশ সাহেব, আপনি আবার তথ্যটা নেন, গ্যাটকো মামলার যে মামলা হয়েছিল সেই মামলার প্রধান আসামি ছিল বেগম খালেদা জিয়া, দ্বিতীয় নম্বর নিজামী, তৃতীয় নম্বর মোজাহিদি সাহেব। এখন কেন মামলা ওনার আসামি হলো? গ্যাটকো তো হলো বন্দর, ওনারা তো হলো সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী, ওনারা হলো কেন? এইখানে যদি এখন এই যে বেসিকের কথাটা আসে, জেনারেল সাহেব, আপনি মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, মন্ত্রী পরিষদের একটা ক্রয় কমিটি থাকে, ওই ক্রয় কমিটিতে নিজামী সাহেব এবং মুজাহিদি সাহেব দুজন সদস্য ছিলেন, যার কারণে ওনাদের দপ্তরের বাইরে ও অন্য দপ্তরের মামলা আসামি হয়েছে। ওই যে টেন্ডার কমিটি, যখন টেন্ডার হয়েছে এক্সিকিউট কে করছে? মন্ত্রী পরিষদ করছে। তো ওনারা তো ফুল মন্ত্রী, ওনারা তো মন্ত্রী পরিষদের সদস্য, তাহলে ওনারাও সিগনেচার করছে, স্বাক্ষর করছে। সরকার তো ওনারা কখনো চালায় নাই। সরকার কাকে বলে? এখন বর্তমানে এক বিএনপি ছাড়া আর কারোই কোনো অভিজ্ঞতা নেই। সরকার কাকে বলে এটা চালানোর কোনো অভিজ্ঞতা কারণে, চাপার অভিজ্ঞতা আছে, সরকার চালানোর অভিজ্ঞতা নেই। মন্ত্রী পরিষদের ফুল মন্ত্রীরা, ক্যাবিনেট, যে ক্যাবিনেটে এটা পাস হয়, যেই আপনি মনে করেন যে এক মন্ত্রণালয়, আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পলাশ ভাই মনে করেন তথ্য মন্ত্রণালয়, আপনারা দুইটা মনে করেন দুইটা ক্রয় বিল সাবমিট করলেন, কোথায় পাস হবে? মন্ত্রী পরিষদ। তো মন্ত্রী পরিষদের সদস্য নিজামী মুজাহিদ, ওনারা তো স্বাক্ষর করছে। আচ্ছা, এখন বলছেন যে তারা কেন, জেনারেল সাহেব বলছেন তারা কেন পদত্যাগ করে নাই? বিএনপি বেজ্জিত হয়ে যায়। আপনারা আমার একটা কথা কই, 2006 সালে আমি দুইটা মন্ত্রীর নাম বলি। একটা হলো ফরিদুল হুদা, ব্যারিস্টার সালাম তালুকদারের ভাতিজা। ফরিদুল হুদা তালুকদার, উনি বিদ্যুতের প্রতিমন্ত্রী ছিল, পদত্যাগ করছিল। আরেকজন আনোয়ার কবির তালুকদার, আনোয়ার কবির তালুকদার। আরেকজন খুব পপুলার লোক, রাজনীতিবিদ আমাদের রাজশাহী অঞ্চলের, আলমগীর কবির সাহেব, উনিও প্রতিমন্ত্রী ছিল। দুইজনে কিন্তু মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে চলে গেছে বিএনপির মন্ত্রী পরিষদ থেকে। আরেকটা কথা জেনারেল সাহেব ছিল, রবি ভাই, এটা অন্য ইস্যু ছিল, এটা কিন্তু না, এটা ছিল, এটা ইট ওয়াজ অ্যান ইগো ইস্যু। আনোয়ারুল কবির তালুকদার আমাদের মেজর জেনারেল ছিলেন, আমি ওনাকে খুব ভালো করে চিনি, আমাদের ব্রিগেড কমান্ডার ছিলেন উনি। ওনার সাথে একটা ইগোর প্রবলেম ছিল। আরে ভাই, আপনার টাইম মেনে নিলাম, আপনি আমার শালা কইছেন এই জন্য পদত্যাগ করছে, আমি ওইটা বলি না। মন্ত্রী পরিষদ থেকে আপনি প্রশ্নটা দিচ্ছেন যে ওনারা দুজন পদত্যাগ করে নাই, যে খালেদা জিয়ার মন্ত্রী পরিষদ বা খালেদা জিয়ার সরকারের বদনাম হবে। তা আমার নিজের ঘরের ছেলে, আমি ওরে একটা বকাই দিছিলাম বা মন্দ কথা বলছিলাম, সেজন্য তারা আমার মন্ত্রী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে চলে গেছে। এই জন্য আপনারা একটা দে হ্যাভ ইনসাল্টেড খালেদা জিয়া, তারা যদি করে থাকে দে হ্যাভ ইনসাল্টেড। আমি উদাহরণ আপনি দিচ্ছেন, আমি উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল দেখেন। আমরা এক্সাম্পলটা ছিল লজিক্যাল রবি ভাই, আমার এক্সাম্পলটা ছিল আমারটাও লজিক্যাল। আমার ঘরের ছেলে আমারে বেজ্জতি করে চলে গেল, এটা লজিক্যাল। আরেকটা জিনিস দেখেন, আমরা বিরোধী দলে ছিলাম, 116 আসন নিয়ে খালেদা জিয়া বিরোধী দলে ছিল। আমাদের দুইজন সদস্য মন্ত্রিত্ব পাওয়ার আশায় আমাদের সিম্বলে যারা নির্বাচিত হয়েছিল, রাজশাহীর আলাউদ্দিন, সিরাজগঞ্জের স্বপন, দুজনে আওয়ামী লীগে জয়েন করে মন্ত্রী হয়েছিল। যাক, আপনার এই চ্যাপ্টার আর গেলাম না। ভাই শুনেন, আরেকটা কি প্রশ্ন জানি করছিলেন আপনি, আমার কি জানতে চাইছিলেন?